দই বসাবো আর দই অবিল এইটি কোনো কথা হইলে আমরা হলি পাবনার মেয়ে, আমরা দই বসালে দই অতি বাধ্য। আপনি যদি আমার মতো দই বানাবেন চান তাহলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখা লাগবে। পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনিও দই বানাবেন পারবেন। এই দই বানাতে কোনো রকমের ক্যারামেল লাগবে না, একদম ক্যারামেল ছাড়া কিন্তু আমি দই বানাবো। আমার পাবনা জেলায় কিন্তু এবারে দই বানায়, আপনারা কোন জেলায় কেবহরে বানায় জানি না, কিন্তু আমার পাবনা জেলায় কিন্তু ঠিক এবারে বানায়। আমি সেইটাই কিন্তু আজকে দেখাবো। এই যে দুধ বসায় দিছি আমি, কিন্তু এখানে 3 লিটার দুধ লিছি আর 1.5 লিটার পানি দিছি। এখন দুধটা উতলে গেলে পরে আমি দিয়ে দেবো যে বেকিং সোডা। এটি কিন্তু যে কোনো মুদির দোকানে পাওয়া যায়, দাম কিন্তু বেশি ল, দাম কিন্তু মাত্র 80 টাকা। বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দুধ উতলেনের পরে দেওয়া লাগবে। আমি দিয়ে দিছি কিন্তু দেখাবের পারিনি। দুধ জাল দিয়ে কিন্তু যে 3 লিটারের দুধের মধ্যে 1.5 লিটার পানি দিয়েছিলাম, সেই 1.5 লিটার পানি কিন্তু আবার শুহে ফেলছি। এই যে লাঠি দেখছেন, এই লাঠির যে দাগ আছে এই পর্যন্তই কিন্তু দুধটা ছিল। এই 3 লিটার দুধের উপরে যে 1.5 লিটার পানি দিয়েছিলাম, সেই পানিটাই শুহে আবার সেই 3 লিটারই বানাইছি। দুধের মধ্যে কিন্তু আমি এখন পর্যন্ত চিনি মিশাই নেই, কারণ হচ্ছে গান দুধটা কিন্তু শুহে ফেলায় তারপরে একটু সময় রেস্টে দিয়ে তারপরে আবার জাল দেওয়া লাগবে, আবার জাল দিয়ে তারপরে চিনি দেওয়া লাগবে। তারপরে যে চিনিটা থাই, চিনি দিলে তো দুধের একটু পানি কাটে, সেই পানিটা একটু শুহে ফেলায় তারপরে নাবা ফেলছি। এদিক দুধটা ঠান্ডা হবে দিছি, আর এদিক হচ্ছে না যে দইটা হচ্ছে ভালোভাবে সে গুলাই লিছি। এটি দইয়ের বেসন, আপনারা কি কোন জানি না, আমরা কিন্তু দইয়ের বেসন কই। এইটি কিন্তু দেওয়াই লাগবে, এইটি না দিলে কিন্তু দই ভালো হবে না। এই যে দই বানানোর জন্য কিন্তু আমরা চলে আইছি। দই যখন হালকা গরম কুসুম কুসুম গরম থাকবে সেখন কিন্তু দইটা বসান লাগবে। এদিক দইয়ের বেসনের মধ্যে 2 চামচ দুধ দিয়ে ভালো করে গুলায় থুই দেবো। এটির কাম আছে, দাঁড়ান দেখাচ্ছি। আগে দইটা বসালেই আসলে দই বানানো কিন্তু খুব একটা কঠিন কাম ল। তাক যদি ঠিক থাকে তাহলে কিন্তু দই হয়, আর যদি তাক গোলমাল হয় দেয় রে ভাই, তাহলে জীবনেও দই হবি না। আমি তো কব দইয়ের তাকটাই মেন, দইয়ের তাক ঠিক না থাকলে পরে দই বানানো অসম্ভব। এই দই বানায় যদি একদিন খান তাহলে আপনি কিনা দই জীবনেও কিনবেন না। কিনা দইয়ের মধ্যে আর এই দইয়ের মধ্যে অনেক পার্থক্য, কারণ এই দইয়ের মধ্যে এত স্বাদ তা আপনাকে বলে বুঝাবার পারবো না। কিনা দই যদি একবার কাটা দেয় তাহলে মনে করেন পানির ঠেলায় দই সাঁতার কাটে, আর এই দই কাটলে পরে আপনার একটু পানি বাড়াবিলা। দইয়ের খুঁটি কিন্তু একটু বড় বড় ছিল, এই জন্য কিন্তু 3 লিটার কিন্তু 2টি খুঁটিতে হয়ে গেছে। আর একটা খুঁটি বসাইছিলাম, ভাবলে মনে হয় অভিনেতা হইলে না। আমি কিন্তু খুঁটি নিছি, বস্তা দিয়ে লিছি, বস্তার উপরে কিন্তু খুঁটিটা বসাইছি। তারপরে এখন সহজে দইয়ের যে বেসন ছিল সেই দইয়ের বেসন কিন্তু দিয়ে দিলাম। কি মনে হচ্ছে না দই বানানো খুব সোজা? আসলে কিন্তু অতটাও সহজ না, তাক ঠিক না থাকলে কিন্তু দই জমে না। যাই হোক, খুঁটির মধ্যে দুধ দেওয়া শেষ। এখন আমি একটা খাতার কাগজ, মানে পিপার মিপার নাই কি হরবতে, খাতার কাগজ উপরে দিয়ে খেতা কম্বল দিয়ে ঢেকে তুলাম। দই বসায় সারা রাত ঘুম পারি না এই টেনশনে দই হবি নাকি না। 8 ঘন্টা পরে যে ফিরে আইছি যে দইয়ের কাছে, দেখি তো দইয়ের অবস্থা কি। বিসমিল্লাহ বলে খুলে দেখি, মাশাল্লাহ এত ডহের দই হয়েছে রে ভাই, কি কব। আর পাশের যে কোটের মধ্যে দেখতেছেন, এটি কিন্তু পাশের বাসার ভাবি দিয়েছে। ভাবির দইতে কিন্তু বেকিং সোডাটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য কিন্তু লাল টকটকে হয়ে গেছে। আর আমারটা কিন্তু একদম ঠিক আছে, এই জন্য সাদা সাদা মানে সেই ডহে রয়েছে। যাই হোক, এত কথা আর কবলা, দইটা একটু কাটি আপনারা দেখেন কি ডহের দই হয়েছে। ঠেকতেছে কিনে আনছি দই, সত্যি কথা কছি। এই দই কাটার পরে 100 টাকা পানিও বাড়ায় নাই। আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।